নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সিমুই রান্না করে আপনাদেরকে দেখাবো, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি 1.5 লিটার দুধ খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। মোটামুটি মিনিট 10 সময় নিয়ে দুধটাকে জাল করতে হবে, যাতে দুধটা একটু ঘন হয়ে যায় আর দুধের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। তো এখানে আমি 1.5 লিটার ফুল ফ্যাট মিল্কের ব্যবহার করেছি। তো খুব ভালোভাবে জাল করে নিলাম। এবারে এই দুধটাকে নামিয়ে রাখবো আর সিমইটাকে এবারে তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। চাইলে কিন্তু আপনারা সাদা তেলেও ভাজতে পারেন, আর ঘি সাদা তেল দুটো মিশিয়েও করতে পারেন। আমি শুধু ঘি দিয়েই এই সিমইগুলোকে ভেজে নেব। তো সিমইটাকে এবারে ঘি গরম হওয়ার পর দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে খুব সুন্দর করে সিমইটাকে ভেজে নিতে হবে। সিমইটা যাতে সমানভাবে ভাজা হয় এটাও খেয়াল রাখতে হবে। ক্রমাগত এর জন্য নাড়াচাড়া করতে হবে, না হলে সিমইয়ের একটা দিক পুড়ে যাবে আর একটা দিক কিন্তু কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন সমানভাবে আমি বেশ সুন্দর লালচে করে সিমইটাকে ভেজে নিয়েছি। এখন আগে থেকে জাল দিয়ে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সিমই রান্না করবার সময় প্রথমে দেখবেন দুধের পরিমাণ অনেক বেশি, সিমইয়ের পরিমাণ অনেক কম, এমনটা কিন্তু ভাববেন না। কেননা সিমই কিন্তু প্রচুর পরিমাণে ধোঁকা দিতে পারে। কেননা ও এখন দেখাবে দুধ আছে, একটু পরে দেখাবে দুধ নেই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা ফাটিয়ে নেওয়া এলাচ। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমেই সিমইটাকে রান্না করতে হবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেলে যখন খুব ভালোভাবে ফুটে যাবে, তখন এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর সিমইতে চিনির পরিমাণ কিন্তু অবশ্য করে একটু বেশিই দিতে হবে। সিমইয়ে মিষ্টির পরিমাণটা অনেকটাই বেশি লাগে। গোবিন্দভোগ চালের পায়েসে যে পরিমাণ চিনি লাগে তার দ্বিগুণ পরিমাণ চিনি কিন্তু সিমইয়ের পায়েসে লাগে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখুন আমি না আরো কিছুটা দুধ অ্যাড করে দিয়েছি। মোটামুটি 1.25 লিটার পরিমাণ দুধ আমার অ্যাড করা হয়ে গেছে, ওই 20 টাকার প্যাকেটে আর কি। যাই হোক, খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকেও মিশিয়ে মোটামুটি আরো 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নিলাম। দেখুন সিমইটা কিন্তু এখন আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে। এই সময়তে আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটসের ব্যবহার করব। ড্রাই ফ্রুটস চাইলে নাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম বেশ কিছুটা কুচি করে নেওয়া কিশমিশ, দিয়ে দিলাম আমন্ড বাদাম, কাজু বাদাম, এগুলোকে আমি একটু কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পেস্তা বাদাম। আমি আবারও বলছি, আপনারা না চাইলে এই ড্রাই ফ্রুটসগুলো নাও দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। কেউ চাইলে দিতেও পারেন, দিলে একটু খেতে বেশি ভালো লাগবে এই আর কি। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সেমাই বা সিমুই, যে যাই বলুন না কেন। সেমাইটাকে এবার আমি ঠান্ডা করে নিয়েছি আর উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি, এটাও কিন্তু অপশনাল। দেখুন দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে, একদম ক্ষীর হয়েছে। আর খুব বেশি পাতলা থাকলেও কিন্তু সেমাই খেতে ভালো লাগে না। যাই হোক, সেমাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।